হ্যালো বন্ধুরা, এই যে দুপুরবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে মাছ ভাজা করছি, আজকে মাছে আলু দেব না। আর এখানে আছে হচ্ছে মশলা, যেটা খুলছে না। এই যে জিরে, আদা, ধনে, টমেটো, লঙ্কা, আদা সব বাটা আছে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এই 3টে মাছ ভাজলে হয়ে যাবে কমপ্লিট। মাছ সেদিনকে নিয়ে এসেছিলাম ওটাই। আর এখানে হচ্ছে চাল কুমড়োর তরকারি, আলু দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমার আশীর্বাদে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই যেন খুব ভালো থাকো, এটাই ভগবানের কাছে, আমার মা মনসার কাছে প্রার্থনা করি। আর যারা যারা চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, মনে করে একটু সাবস্ক্রাইব করে দিও। এই যে এখন রান্না করছি, আর মেয়েদের জীবন কি আছে, তাই না? রান্নাঘরেই অর্ধেক টাইম কেটে যায়। আর এই রান্না করার পরে যাব ঠাকুরের বাসন মাজবো। বেশ অনেকদিন মাজা হচ্ছে না, তো লাল হয়ে গেছে। ঠাকুরের বাসন মাজবো। তাহলে ঝটপট করে রান্নাটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকো, ভালো থাকো, আবার আসছি। রান্না কমপ্লিট করে চলে আসলাম, ঠাকুরের বাসনগুলো মাজবো। দেখেছেন বাসনগুলোর অবস্থা দেখুন, কি লাল হয়ে গেছে। এই একটা প্রবলেম কাঁসা পিতলের বাসনের, না এই একটা, মানে কি বলবো আর। যাই ঝটপট করে বাসনগুলো মেজে নিই। এই বাসন মাজতে বসেছি, এখন কখন উঠবো ঠিক নেই। এখানে পুজো দিয়া কমপ্লিট। এই যে আমার মা, ভাবলাম অনেক দিন তোমাদের সঙ্গে আমার মাকে দেখা করাইনি, তাই মার সঙ্গে দেখা করাতে তোমাদের নিয়ে আসলাম। আমার মা মনসা যেন তোমাদের সবার ভালো করে। একটা কলা ছিল, কলাটা খারাপ হয়ে গেছে বলে আর দিলাম না, পচে গেছিল, এত গরম কি হবে আর। যাই হোক, এখানে আমার গোপু সোনা, বাসনগুলো এখন চকচক করছে। চলুন, রান্না হয়ে গেছে, সেটা তো কমপ্লিটটা তো তোমাদের সঙ্গে দেখাতে হবে, তাই না? এখানে আমার থালা নিয়ে নিয়েছি, ভাত খাবো এখন। সব কাজ কমপ্লিট। টাইম মানে সময়ের সঙ্গে আর দৌড়ে দৌড়ে যাওয়া যায় না, মানে ঘড়ির কাঁটার সঙ্গে। চাল কুমড়োর তরকারি, আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, মাখা মাখা করা। এখন আমি ভাত খাবো, তারপরে আবার একটু বসতে না বসতে আবার শুরু হয়ে যাবে কাজ। তাহলে টাটা সবাইকে।